বৈশাখ বাংলার মাসের 1 তারিখ শুভ নববর্ষ। তো এমনইভাবে খ্রিস্টানেরাও একটা তারিখ তৈরি করছে জানুয়ারি। তো এগুলো প্রত্যেকটা ধর্মের তাদের মাস, তাদের বছরের শুরু আছে। তেমনইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীর বুক থেকে বিদায় গ্রহণ করলেন, মৃত্যুবরণ করলেন, তাই সাহাবায়ে কেরাম তারা সিদ্ধান্ত করলেন যে আমরা একটা আরবি বছর পঞ্জিকা তৈরি করি। তাই সাহাবীদের মতো কেউ কেউ বলতেছে আল্লাহর নবীর জন্ম তারিখ থেকে আমরা বছর পঞ্জিকা তৈরি করি। আবার কেউ বলতেছে না, তিনি যেহেতু মৃত্যুবরণ করেছে মৃত্যু তারিখ থেকে আমরা বছর পঞ্জিকা তৈরি করি। তো সিদ্ধান্ত পরে এই হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররম মাসে হিজরত করেছিলেন। এজন্য সাহাবীদের একক সিদ্ধান্ত মুহররম মাস হলো আরবি বছরের প্রথম মাস। এজন্য একে হিজরি সাল বলা হয়। আর মুহররম মাস হলো আল্লাহর মাস। আর এই মুহররম মাস থেকে আরবের বছরের প্রথম মাস। তো সম্মানিত উপস্থিতি, এই হলো আরবি শুভ নববর্ষ বা আরবি মাসের প্রথম মাস হলো মুহররম মাস। প্রথম তারিখ হলো মুহররম মাসের 1 তারিখ। তো এবার আমরা জানবো যে মুহররম মাসের গুরুত্ব, তাৎপর্য, মুহররম মাসের ফজিলত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে সুন্নাত কিংবা নফল সিয়ামের মতো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান মাসের সিয়ামের পর, রমাদান মাসের সিয়াম ফরজ হওয়ার পর, রমাদানের সিয়ামের পরে আল্লাহর নবী অন্য কোনো মাসে এত গুরুত্বপূর্ণ দেন নাই যে গুরুত্ব আল্লাহর নবী মুহররম মাসে দিয়েছেন। আল্লাহর নবী মুহররম মাসে সিয়াম পালন করেছেন, যা মুত্তাফাক আলাইহি, বুখারী মুসলিম, সুনানে আরবা মানে আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, সহিহ ইবনে খুজাইমা, মানে সুনানে আরবা মানে 4টি কিতাবের হাওয়ালা দিয়ে এখানে বলা হয়েছে আল্লাহর নবী মুহররম মাসের গুরুত্ব দিয়েছেন। মানে ফরজ রোজার পরে আল্লাহর নবী মুহররম মাসের গুরুত্ব দিয়েছেন। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিল ফরজ সালাতের পরে প্রিয় সালাত ছিল রাতের সালাত তাহাজ্জুদ। তো এই হলো মুহররম মাসের তাৎপর্য এবং ফজিলত। তো এবার আমরা আলোচনা করব মুহররম মাসের সিয়াম সম্পর্কে। মুহররম মাসের সিয়াম যেভাবে এলো, তো সম্মানিত উপস্থিতি, মুহররম মাসের সিয়াম সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে আপনাকে আল বিদায়ুন নিহা করতে হবে, ইতিহাসের গ্রন্থ। আল বিদায়ুন নিহা, বিদা মানে শুরু, নিহা মানে শেষ, ইতিহাসের কিতাব। বা আপনি খুলতে পারেন নবীদের কাহিনী, ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের বই, নবীদের কাহিনী। হযরত মুসা আলাইহিস সালাম যখন বনী ইসরাইল এবং মুসা আলাইহিস সালামকে ফিরআউন নির্যাতন করলো, নির্যাতন সহ্য করতে না পেরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কি করলেন? ফিরআউনের জন্য বর দোয়া করলেন। আচ্ছা, বর দোয়া করলেন, গজব আসলো, তবুও নির্যাতনের ইস্তিমার বনী ইসরাইলদের নিকট থেকে তারা সরাচ্ছিল না। তো আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, মুসা তুমি এমন হিজরত করো যেরকম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কাতে কাফেররা যখন নির্যাতন ইস্তিমার দ্বিগুণ হারে চালিয়ে দিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আর মক্কায় থাকার দরকার নাই, এখন আপনি মদিনায় হিজরত করেন। তেমনি ভাবে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, মুসা তুমি আর মিশরে থাকতে পারবে না, তুমি এখন হিজরত করো, যেহেতু ফিরআউন সম্প্রদায় তোমাদেরকে নির্যাতন করছে, আল্লাহ তাআলা ঈমানদারের কষ্ট সহ্য করতে পারছেন না, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে তুমি আমাকে হিজরত করো। তাই হযরত মুসা আলাইহিস সালাম তার ঈমানদার উম্মতদেরকে নিয়ে, বনী ইসরাইলদেরকে নিয়ে সন্ধ্যাবেলায় হিজরত করলেন। হিজরত যখন করলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরার 26 নম্বর সূরার 7 থেকে 66 নম্বর আয়াতে এই সমস্ত কথাগুলো বলেছেন। আমি এগুলো বলবো না, আমি সামান্য ইতিহাস বলে সামনের দিকে অগ্রসর হব। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তাদেরকেও তাদের পিছনে গেলিয়ে দিলাম। মানে আল্লাহ রাব্বুল আলামিন যে মুসা এবং তার সাথী দল হিজরত করছেন, তার পেছনে পেছনে ফিরআউন সম্প্রদায়, ফিরআউন
করলো যুদ্ধ করার জন্য, তাকে হত্যা করার জন্য, তাদেরকে হত্যা করার জন্য তারা ধাওয়া করলো। সামনে সামনে মুসা আলাইহিস সালাম এবং তার দলবল, তার ইমানদার সাথী সঙ্গী, আর পেছনে হলো ফেরাউনের দলবল এবং ফেরাউন তাদেরকে ধাওয়া করছে। আর সামনে হলো গুঞ্জন সাগর বা লোহিত সাগর, এদিকেও সাগর এদিকেও সাগর, পেছনে হলো ফেরাউনের দলবল, পেছনে শত্রু, আর সামনে হলো গুঞ্জন সাগর বা লোহিত সাগর। এখন মুসা আলাইহিস সালাম এবং তার উম্মত পড়ে গেল বিপদে। তখন মুসা আলাইহিস সালামের উম্মতরা বলতেছিল, মুসা আমরা তো এখন শেষ হয়ে যাব, ফেরাউন তো আমাদেরকে ধরে ফেলবে, ফেরাউন তো আমাদেরকে হত্যা করে দিবে। মুসা আলাইহিস সালাম, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ধৈর্য ধারণ করলেন, বললেন, হে সাথীদ্বয়, হে আমার উম্মত শোনো, তোমরা ভয় পেও না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণে মুসা আলাইহিস সালামের কাছে ওহী করলেন সূরাতুল শুআরা 26 নম্বর সূরা 62 নম্বর আয়াত। 62 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, মুসা, তোমার হাতে যে লাঠিটা আছে ওই লাঠি দিয়ে তুমি সমুদ্রে আঘাত করো। সম্মানিত উপস্থিতি, মুসা আলাইহিস সালাম যখন সমুদ্রের কাছে পৌঁছে গেলেন, পেছনে ফেরাউনের সৈন্যদল, ফেরাউন তাকে ধাওয়া করতেছে, তখন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ওই লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করলেন। সমুদ্রে আঘাত করার পর আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের উম্মতের জন্য, আপনারা জানেন ইতিহাস অনেক লম্বা ইতিহাস, এগুলো যদি আমি পিছন থেকে আপনাদেরকে বলি সময় অনেক লাগবে। মুসা আলাইহিস সালামের উম্মতের, তারা বনী ইসরাইলের 12টি গোত্র ছিল, 12টি গোত্রের জন্য মুসা আলাইহিস সালামের উম্মতের জন্য 12টি গোত্রের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই গুঞ্জন সাগর, লোহিত সাগরের মধ্যে 12টি রাস্তা তৈরি করে দিলেন। সম্মানিত উপস্থিতি, যখন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশক্রমে মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে সাগরে, লোহিত সাগরে আঘাত করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা এবং তার সম্প্রদায়, মুসা এবং তার উম্মতের জন্য 12টি রাস্তা ওই সমুদ্রের মধ্যে তৈরি করে দিলেন। আর ওই 12টি রাস্তা দিয়ে 12টি গোত্রের লোক তারা ওই সমুদ্রের মধ্য দিয়ে চলতে লাগলো। মুসা আলাইহিস সালাম সহ আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে রাস্তা তৈরি করলেন, মুফাসসিরিনে কেরাম বলছেন, যারা তাফসীরকার তারা বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমুদ্রের মধ্যে এমন ভাবে রাস্তা করে দিলেন, পানি ভেদ করে এমন সুন্দর রাস্তা হয়ে গেছে। 12টি রাস্তা, 12টি গোত্রের লোক, 12টি গোত্রের লোক তারা একজন অপর দল আরেক দলকে দেখতে পাচ্ছে, মানে রাস্তা এমন সুন্দর ক্লিয়ার, এই পাশের লোক এই পাশের লোককে দেখতে পাচ্ছে, আরেক পাশের লোক আরেক পাশের লোককে দেখতে পাচ্ছে, তারা কথাবার্তা বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 12টি রাস্তা করে দিয়েছিলেন, আর তাদেরকে দেখার সুযোগ করে দিয়েছিলেন যাতে তারা হতাশ না হয়, তারা যেন ভেঙে না পারে, ভয় না পায় যে ফেরাউন তাদেরকে ধরবে আর হত্যা করবে। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম সূরাতুশ শুআরার 26 নম্বর সূরার 66 নম্বর আয়াতে বলেছেন, অতঃপর আমি মুসা এবং তার সম্প্রদায়কে নদীর সাগরের ওই পারে পার করে দিলাম। এরপরে যখন ফেরাউন সমুদ্রের কাছে আসলো, আসার পর ফেরাউন বলতেছে, আরে তোমরা নামো, বিশাল রাস্তা হয়ে গেছে। কোন কোন কিতাবের মধ্যে আসছে ফেরাউন বলতেছে আমার হুকুমে রাস্তা হয়ে গেছে। তো সম্মানিত উপস্থিতি, ফেরাউন যখন তার ঘোড়া নিয়ে, তার সম্প্রদায়ের লোক নিয়ে, তার ওই জালেম শাসক যখন ফেরাউন যখন সমুদ্রের মধ্যে নামলো, আল্লাহ রাব্বুল আলামিন পানিকে আদেশ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন পানিকে হুকুম করলেন, পানি তুমি যেরকম ছিলে সেরকম হয়ে যাও। সূরা আল আনআমের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন পানিকে হুকুম করলেন তখন রাস্তা ভেঙে চৌচির হয়ে গেল। সমুদ্রের মধ্যে যে রাস্তা ছিল ওই রাস্তা ভেঙে গেল। আর যখন রাস্তা ভেঙে গেল দেখেন তখন কি কাণ্ড। সম্মানিত উপস্থিতি, রাস্তা যখন ভেঙে গেল তখন ফেরাউন বলতেছে কি অবস্থা। ফেরাউন হতাশ হয়ে গেল, যে ফেরাউন বলতেছে যে আমার জন্য রাস্তা হয়ে গেছে। আর ওই ফেরাউন যখন সমুদ্রের মধ্যে যখন গেছে, আল্লাহ তাআলা তখন পানিকে অর্ডার করছে, তুমি যেরকম ছিলে তাহলে সেরকম হয়ে যাও। যখন পানি যখন চতুর্দিক থেকে যখন ফেরাউনকে গ্রাস করা শুরু করলো, যখন ফেরাউনকে গ্রাস করা শুরু করলো, পানি যখন ফেরাউনকে ডুবে দিচ্ছিল, তখন ফেরাউন বলতেছিল, কোরআন কারীম সূরাতুল আনআমের মধ্যে আসছে, ফেরাউন বলতেছিল রব্বি মুসা ওয়া হারুন। ফেরাউন বলতেছিল আমানতু বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন বলতেছিল আমি ঈমান আনলাম। ফেরাউন বলতেছে আমি ঈমান আনলাম সেই বিশ্বের পালনকর্তার উপর, লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ফেরাউন যখন পানির মধ্যে হাবুডুবু খাচ্ছিল, ফেরাউন তখন বলতেছিল, মানে চোদনের নাম বাবাজি, ফেরাউন বলতেছে আমি ঈমান আনলাম, বনী ইসরাইল যার উপর ঈমান আনছে, মুসা ও হারুন যে আল্লাহর
ইমানদারকে এবং নবী মুসা আলাইহিস সালামকে অনেক জ্বালাইছো, শত শত হাজার 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 সন্তানকে তুমি হত্যা করেছো, এখন আর ঈমান এনে কোনো কাম হবে না। সম্মানিত উপস্থিতি, তাই আপনাকে বলছি ফেরাউনের মতো আচরণ করিয়েন না, ফেরাউনের মতো ব্যবহার সমাজে করিয়েন না, ফেরাউনের মতো যত জালেম শাসক আছে, যত জালেম সরকার আছে, এই সমস্ত সরকার কাছে ফেসবুকের মাধ্যমে জানাইতে চাই, ফেরাউনের মতো আচরণ করলে তোমারও কিন্তু ফেরাউনের মতো অবস্থা হতে পারে। তুমি মনে করো না যে আল্লাহ নাই, আল্লাহ ফেরাউনের সময় যেরকম ছিল ওই আল্লাহ এখনো আছে। তোমার মতন জালেম সরকারকে ফেরাউনের মতন ওই নদীতে চুবালে তোমার তুমি কোনো কিছু করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, ফেরাউনের মতো আচরণ করার চেষ্টা করিয়েন না। তো ফেরাউন যখন মুসলমান হওয়ার চেষ্টা করছিল, ফেরাউন বলছিল আমি মুসলমান, তোমরা আমাকে মানছো কেন? তখন ফেরেশতারা এসে ফেরাউনের চোখের সামনে একটা কাগজ ধরলে, লিখিত কাগজ ধরলো, এই তুমি কি বলেছিল? তুমি বলে মুসলমান, তুমি এখন মুসলমান হতে যাচ্ছ, তুমি অনেক জ্বালা যন্ত্রণা দিয়েছো উম্মতদেরকে, নবী মুসা এবং তার কওমদেরকে কষ্ট দিয়েছো। তো ফেরাউন বলছিল আমি তো মুসলমান, আমাকে তোমরা মারছো কেন? তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পানি দিয়ে ফেরেশতা দ্বারা ফেরাউনকে তো পানি দিয়ে চুবানো মারানো সম্ভব নয়। ওই সামান্য সমুদ্র, ফেরাউন তো 70 হাত লম্বা, ওই 70 হাত লম্বা ফেরাউনকে কেমনে ওই পানি দিয়ে হত্যা করবে? আল্লাহ রাব্বুল আলামিন তাই ফেরেশতা পাঠিয়ে পানি দিয়ে ফেরাউনকে ওই সমুদ্রের মধ্যে একেবারে চুবাইয়া গোতায় মেরে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, ফেরাউন মরার সময় বলেছে আমি মুসলমান হতে চাই, কিন্তু আল্লাহ তার মুসলমানিত্ব কবুল করলেন না। তো সম্মানিত উপস্থিতি, ওই যে আপনাকে 3 সপ্তাহ আগে সলাতের বারবার সলাতের কথা বললাম, আপনি বলেন যে হুজুর বয়স তো এখন আছে, সলাত করবো, একটু সময় করে যখন বয়স হয়ে যাবে তখন সলাত করবো। এই যে দেখেন ফেরাউন কিন্তু যখন ঠেলায় পড়ে গেছে, ফেরাউনের যখন মরণ কাছে আসছে, ফেরাউন কিন্তু তখন কি হচ্ছে? মুসলমান হতে যাচ্ছে। আল্লাহ মুসলমান গ্রহণ করলেন না, ফেরাউনের কালেমা গ্রহণ করলেন না। সম্মানিত উপস্থিতি, ইতিহাস সংক্ষিপ্ত করি। ফেরাউনকে যখন চুবাইয়া মারলেন নীল নদের মধ্যে, সাগরের মধ্যে যখন তাকে হত্যা করা হলো, তো মুসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়ের লোক যখন ওই পারে পার হয়ে গেল, তখন মুসা আলাইহিস সালাম বললেন এই সম্প্রদায়ের লোকেরা, হে বনী ইসরাইল, ফেরাউন তো মারা গেছে, ফেরাউন তো শেষ। তো বনী ইসরাইল তারা বিশ্বাস করতে চাচ্ছিল না যে ফেরাউন আমাদেরকে এত লাঞ্ছনা, এত আমাদেরকে অপমান করেছে, আমাদেরকে এত কঠোর শাস্তি দিয়েছে, যে ফেরাউন আল্লাহ বলে দাবি করেছে, খোদা বলে দাবি করেছে, এই ফেরাউনকে মরা সম্ভব, এই ফেরাউনকে হত্যা করা সম্ভব? বনী ইসরাইলের লোকেরা বিশ্বাস করতেছিল না। তখন তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকট দোয়া করলেন, আল্লাহ তুমি আমার সম্প্রদায়কে, আমার কওমকে তুমি ফেরাউনের লাশটা দেখিয়ে দাও। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। দোয়া কবুল করার পর ফেরাউনের লাশ ওই ফেরেশতা দ্বারা লোহিত সাগরের মধ্যে থেকে বালুর চড়াই মুসা আলাইহিস সালামের উম্মতের সামনে পেশ করলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন, সূরাতুল ইউনূস 90 নম্বর আয়াত, 91, 92 নম্বর আয়াত, আল্লাহ বলছেন এই ফেরাউন শোনো, তোমাকে আমি তোমার লাশ হেফাজতের দায়িত্ব নিলাম। আল্লাহ তাআলা ফেরাউনের লাশ কেন হেফাজতের দায়িত্ব নিয়েছেন? আল্লাহ বলছেন ফেরাউন তোমার লাশ আগুনে খাবে না, আগুনে জ্বালাবে না, তোমার লাশ পানিতে পচে নষ্ট হবে না, তোমাকে একেবারে আল্লাহ তাআলা ফেরাউনকে আজীবনের জন্য সুটকি করে এখনো মিশরের জাদুঘরে রেখে দিয়েছে। আল্লাহ তাআলা ফেরাউনের লাশের দায়িত্ব নিয়ে বললেন তোমার লাশ আগুনে খাবে না, আগুনে জ্বালাবে না, পানিতে উপস্থিত করে তোমার লাশের কোনো ক্ষতি হবে না। তোমার লাশকে আল্লাহ তাআলা ফেরাউনের লাশকে সুটকি বানায় রাখছে, যাতে হাজারো ফেরাউন আসতে পারে, হাজারো ফেরাউনের শিক্ষার জন্য আল্লাহ তাআলা ফেরাউনের লাশকে সুটকি বানায় মিশরে রেখে দিয়েছে। এই জালেম শাসকের জন্য, জালেম সরকারদের জন্য এই ফেরাউনের লাশকে সুটকি বানিয়ে রাখা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা ফেরাউনের লাশের কথা কোরআন কারীমের মধ্যে বলছেন। তো ফেরাউনের লাশ যখন উম্মতে মুসা আলাইহিস সালাম এবং তার উম্মত যখন দেখলেন, দেখার পর তো সম্মানিত উপস্থিতি যখন তারা দেখলেন, আর সেই দিন ছিল মুহররমের 10 তারিখ, সেই দিনই ছিল মুহররমের 10 তারিখ, আর সেটাকে ইয়ামুল আশুরা বলা হয়, সেদিন আশুরার 10 তারিখ ছিল, মুহররমের 10 তারিখ ছিল। তাই আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায় বনী ইসরাইল ফেরাউনকে যে লোহিত সাগরে হত্যা করা হয়েছে সেই 10 তারিখ ছিল। তাই তারা শুকরিয়া স্বরূপ, আল্লাহকে শুকরিয়া স্বরূপ, আল্লাহ সন্তুষ্টর জন্য তারা মুহররমের 10 তারিখে সিয়াম পালন করে। তো
এই সিয়াম দাউদ আলাইহিস সালাম অর্থাৎ মুসা আলাইহিস সালামের পরে যতগুলো নবী রাসূল তারা চলে গিয়েছে, তারা এই সিয়াম পালন করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে এবং পরে এই সিয়াম পালন করেছেন। এই সিয়াম পালন করেছেন। শুধু এই সিয়াম পালনের কারণে আল্লাহ নবী যখন হিজরত করে মদিনায় গেলেন, যাওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন ইহুদিরা সিয়াম পালন করতেছে। তো আল্লাহ নবী ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, এই তোমরা কিসের সিয়াম পালন করো? তো ইহুদিরা বলল, আমরা এজন্যই 10 মুহররম আশুরা এজন্যই সিয়াম পালন করি। এই দিনে 10 মুহররমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনের স্বৈরাচারী শাসক, জালেম শাসক, এই 10 মুহররম আশুরার দিনে ফিরআউনকে আল্লাহ তাআলা লোহিত সাগরে ডুবিয়ে মেরে দিয়েছে। এজন্য আমরা শুকরিয়া স্বরূপ, এজন্য আমরা ইহুদি, এই শুকরিয়া স্বরূপ আমরা মুসা এবং আমরা এই সিয়াম পালন করি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন বলেছিলেন, আরে মুসা আলাইহিস সালামের স্মৃতিচরণে তো আমরা বেশি হকদার। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরাও 10 তারিখে সিয়াম পালন করো, তোমরাও মুহররমের 10 তারিখে সিয়াম পালন করো। অন্য হাদিসে আসছে, আমরা হাদিসগুলো পরে আলোচনা করি। তো সম্মানিত উপস্থিতি, এই ছিল আশুরার সিয়ামের ইতিহাস। তাহলে বোঝা গেল আশুরার সিয়াম মুসা আলাইহিস সালামের যুগ থেকে চালু আছে, কিন্তু এখানে কিতাবের মধ্যে আসছে আপনারা যে অনেক মানুষ মা বোন যে কারবালাকে লক্ষ্য করে, হুসাইনকে লক্ষ্য করে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে যে মুহররম মাসে হুসাইনের যে একটা ঘটনা ঘটেছে, কারবালার যে একটা ঘটনা ঘটেছে, আল্লাহ নবীর নবুয়ত পাওয়ার পর, আল্লাহ নবীর মৃত্যুর পর, সাহাবীদের খেলাফত হওয়ার পর, আলীর খেলাফতের সময় যে মুআবিয়ার যে একটা খেলাফত ছিল, সেই সময় কারবালার হিজরি 61 সনে যে কারবালার যে একটা মর্মান্তিক ঘটনা, শাহাদাত হুসাইন যে কারবালায় শহীদ হয়েছে, এই কারবালার ইতিহাসকে লক্ষ্য করে যারা মুহররমের সিয়াম পালন করে, তাহলে কেউ যদি মুহররমের সিয়াম কারবালাকে লক্ষ্য করে পালন করে তাহলে বিদআত হবে, তাহলে নেকির বদলে পাপ হবে। হুসাইনকে লক্ষ্য করে সিয়াম পালন করলে পাপ হবে। সম্মানিত উপস্থিতি, কেন পাপ হবে আপনাকে বলছি আমি, শোনেন। এজন্যই পাপ হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুসাইনকে লক্ষ্য করে সিয়াম পালন করেন নাই, কারবালার ইতিহাসকে লক্ষ্য করে আল্লাহ নবী সিয়াম পালন করেন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালন করেছেন মুসা আলাইহিস সালামের স্মৃতিচরণে। মুসা আলাইহিস সালাম এবং তার বনী ইসরাঈল নাজাত পাওয়ার কারণে এবং ফিরআউনকে ওই লোহিত সাগরে হত্যা করার কারণে শুকরিয়া স্বরূপ সিয়াম পালন করেছেন। তাই আপনি যদি সিয়াম পালন করেন, আমি যদি সিয়াম পালন করি, তাহলে ওই সিয়ামটা হতে হবে মুসা আলাইহিস সালামের স্মৃতিচরণে এবং ফিরআউন যে হত্যা করা হয়েছে, এই শুকরিয়া স্বরূপ এই সিয়াম আপনাকে আমাকে পালন করতে হবে। এবং প্রত্যেকটা মুসলিমের জন্য এই সিয়াম পালন করা গুরুত্বপূর্ণ ইবাদত, পালন আপনাকে করতে হবে, আপনি পালন করতে বাধ্য। কিন্তু হুসাইনকে লক্ষ্য করে যদি সিয়াম পালন করেন, এবং আরো পৃথিবীতে অনেক ঘটনা ঘটেছে, এই সম্পর্কে যদি আপনি এই সিয়াম পালন করেন, মুহররমের সিয়াম পালন করেন, তাহলে বিদআত হবে, তাহলে গুনাহ হবে। কারণ মুহররমের সিয়ামের, আশুরার সিয়ামের হুসাইনের সাথে কোনো সম্পর্ক নেই। কোথায় হুসাইন আর কোথায় মুসা আলাইহিস সালাম? সম্মানিত উপস্থিতি, এই 10 মুহররমে পৃথিবীতে অনেক ঘটনা ঘটেছে। একটা জাল হাদিস, জয়ীফ হাদিস আছে। এই 10 মুহররমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম দুনিয়া তৈরি করেছেন। আদম আলাইহিস সালাম আসছেন, ইউসুফ আলাইহিস সালামকে কূপ থেকে উদ্ধার করেছেন। আরো অনেক ঘটনা, হুসাইন শহীদ হয়েছে মুহররমের 10 তারিখে। তবে এগুলোর সাথে কোনো সম্পর্ক নেই। সিয়াম আপনাকে একটাই কারণে রাখতে হবে, মুসা আলাইহিস সালামের শুকরিয়া স্বরূপ এবং ফিরআউনকে ডুবে মারা হয়েছে, এই উদ্দেশ্যে আপনাকে আমাকে সিয়াম পালন করতে হবে। তো কারবালা হুসাইন সম্পর্কে আমরা সামনের সপ্তাহে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। শিয়া সম্প্রদায়, সম্মানিত উপস্থিতি, যারা হুসাইনকে লক্ষ্য করে সিয়াম পালন করে, যারা 10 মুহররমে কারবালাকে লক্ষ্য করে সিয়াম পালন করে, এরা শিয়াদের আকীদায় বিশ্বাসী। কারণ যে শিয়ারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছেন, ওই শিয়া সম্প্রদায়, ওই কাফের নিকৃষ্ট শয়তানেরা হুসাইনকে হত্যা করে, তারাই আবার হুসাইনকে নিয়ে মাতাল করে, হাই হুসাইন করে। এরা হলে শিয়া সম্প্রদায়। এগুলো আপনাকে আমাকে করতে হবে না, এগুলো করা যাবে না। সম্মানিত উপস্থিতি, এবার আসেন সিয়াম পালন করা ফজিলত সম্পর্কে আলোচনা করি। আর সামনের সপ্তাহে ইনশাআল্লাহ আমরা হুসাইন সম্পর্কে আলোচনা করব। মুহররম কারবালার ইতিহাস সম্পর্কে আমরা সামনে জুমায় বিস্তারিত আলোচনা করব। কেউ ভুল বোঝার চেষ্টা করিয়েন না। সম্মানিত উপস্থিতি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর
করিয়ে দিত এই মুহররমের 10 তারিখে। তো এই মুহররমে তারা আশুরার সিয়াম পালন করতেন। তো আল্লাহর নবী আমাদের বলেন, আল্লাহর নবী যখন মদিনায় গেলেন, মদিনা যাওয়ার পরেও এই সিয়াম সে সময় ওয়াজিব ছিল। যতক্ষণ পর্যন্ত রমাদানের সিয়াম ফরজ না হয়েছে ততক্ষণ পর্যন্ত কেউ বলছে এই সিয়াম ফরজ ছিল, আবার কেউ বলছেন এই সিয়ামটা ওয়াজিব ছিল। তো আল্লাহর নবী মদিনায় গেলেন, যাওয়ার পরে এই সিয়াম পালন করতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নবী যখন মদিনায় হিজরত করলেন, হিজরত করার পরে যেখানে ইহুদিরা সিয়াম পালন করে, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার তো এই সিয়ামে বেশি হক দাও, তো তোমরা 10 তারিখে সিয়াম পালন করো। তো অন্য হাদিসে আসছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী এই 10 মুহররমে তো ইহুদিরা সিয়াম পালন করে, তো আপনি তো বলেছেন আমাদেরকে ইহুদিদের বিরোধিতা করতে হবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যেহেতু ইহুদিরাও 10 তারিখে সিয়াম পালন করে আমরাও করতেছি, তাহলে আগামী বছর যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকি তাহলে 9 তারিখেও সিয়াম পালন করব, 10 তারিখেও সিয়াম পালন করব। হাদিস বুখারী মুসলিম বাংলা মিসকাত সহিহ ইবনে খুজাইমাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে এই হাদিস দ্বারা আপনি কি বুঝলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বললেন আল্লাহ নবী যেহেতু ইহুদিরা 10 তারিখে সিয়াম পালন করে তো এটা তো সাদৃশ্য হয়ে গেল, তাই আল্লাহ নবী বললেন তাহলে আগামী বছর ইনশাআল্লাহ আমরা 9 তারিখেও আশুরা সিয়াম পালন করব এবং 10 তারিখেও আশুরা সিয়াম পালন করব। অন্য হাদিসে আছে 10 তারিখেও আপনি পালন করতে পারেন, 11 তারিখেও করতে পারেন, কিন্তু শুধু 10 তারিখে আপনি সিয়াম থাকলে তাহলে ইহুদিদের সাদৃশ্য হয়ে যাবে। হয় আপনাকে 9 তারিখ থাকতে হবে, 9-10, না হলে যদি আপনি 9 তারিখে না করতে পারেন তাহলে আপনাকে আরবি মাসের 10-11 করতে হবে। হয় 9-10 করবেন, তাহলে 10-11 করবেন। এখন আসুন সিয়ামের ফজিলত বলে আজকে আলোচনা শেষ করি। এখন বলবেন হুজুর এই সিয়ামের ফজিলত কি? এই সিয়াম যে আপনি রাখতে বলতেছেন এই সিয়ামের ফজিলত কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এবং কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কাতাদা বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশুরার সিয়াম সম্পর্কে, আশুরার সিয়ামের ফজিলত সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ব্যক্তি আশুরার সিয়াম পালন করবে, যে ব্যক্তি মুহররম মাসের 10 বা 9-10 বা 10-11 পালন করবে, অর্থাৎ 2টি সিয়াম পালন করবে, তাহলে তার জন্য বিগত 1 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। শর্ত হলো আপনাকে মুমিন হতে হবে। যে ব্যক্তি মুমিন ওই ব্যক্তির জন্য আল্লাহ নবী বলেছেন কেউ যদি আশুরা সিয়াম পালন করে তাহলে তার বিগত 1 বছরের সগীরা গুনাহ মাফ হবে। হাদিস তো বুখারী মুসলিম সহিহ ইবনে খুজাইমাহ আবু দাউদ নাসাই, হাদিসগুলো সম্পূর্ণ সহিহ। অনেকগুলো হাদিস আছে বলতে পারলাম না। সামনের সপ্তাহে আমরা কারবালার ইতিহাস এবং হুসাইনকে কে হত্যা করেছে এই ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো। তবে বারবার বলতেছি হুসাইনকে লক্ষ্য করে সিয়াম পালন করার দরকার নাই। যারা হুসাইনকে সিয়াম লক্ষ্য করে সিয়াম পালন করে, হুসাইনের শাহাদাতকে লক্ষ্য করে যারা সিয়াম পালন করে তারা হলো শিয়া সম্প্রদায়। তো সম্মানিত উপস্থিতি, তাহলে এখন সিয়াম কয় তারিখে রাখবেন? আগামী যারা আরবি মাস গণনা করেন তারা আপনার মঙ্গলবারের দিন সিয়াম পালন করবেন, তাহলে মঙ্গলবারে হলো সিয়ামের হলো মুহররম মাসের 9 তারিখ, আর বুধবারে এটা করবেন, তাহলে মঙ্গলবার বুধবার এই দুইটা পালন করবেন। যারা মঙ্গলবারে পালন করতে পারছেন না বুধবারে একটা করবেন আর বৃহস্পতিবারে একটা করবেন সামনে। তাই আজকের বক্তব্য এই পর্যন্তই। আর আপনারা আগে ভাগে আসবেন, সামনের সপ্তাহ শিয়া সম্পর্কে আলোচনা হবে এবং হুসাইনের ইতিহাস সম্পর্কে আলোচনা হবে। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওটা একটু বন্ধ